নমস্কার, আমি তিয়াশা, এনটিএ নেট এবং ডাব্লিউবিসেট উত্তীর্ণ, বর্তমানে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের একজন লেকচারার। আজকে আমরা জানব ভারতের সংবাদপত্র প্রকাশের শুরুর কথা। ভারতীয় সাংবাদিকতার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হল হিকির বেঙ্গল গ্যাজেট, যা দি অরিজিনাল ক্যালকাটা জেনারেল অ্যাডভার্টাইজার নামেও পরিচিত। 1780 সালের 29 জানুয়ারি জেমস অগাস্টাস হিকি এই পত্রিকাটি কলকাতা থেকে প্রকাশ করেন। এটি ছিল ভারতের প্রথম মুদ্রিত সংবাদপত্র। এই পত্রিকার প্রধান বৈশিষ্ট্য ছিল এর নির্ভীকতা এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি। হিকি তার লেখার মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতি, স্বজনপ্রীতি এবং ক্ষমতার অপব্যবহার প্রকাশ্যে তুলে ধরতেন। তবে প্রথম থেকে সংবাদপত্রটি এই নির্ভীকতার পরিচয় দেয়নি। বিশেষ করে তৎকালীন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এবং তার সহযোগীদের বিরুদ্ধে হিকি ধারাবাহিকভাবে কঠোর সমালোচনা করেন। হিকি ও ওয়ারেন হেস্টিংসের মধ্যে সংঘর্ষ দ্রুতই তীব্র হয়ে ওঠে। হিকি তার পত্রিকায় হেস্টিংস ও তার স্ত্রী মারিয়ান হেস্টিংসকে নিয়ে কটূক্তি ও দুর্নীতির অভিযোগ প্রকাশ করেন। এর ফলে হেস্টিংস হিকির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। শুধু তাই নয়, হিকির মুদ্রণ যন্ত্র ও পত্রিকা নিয়ন্ত্রণ করার জন্য সরকারি চাপও বাড়তে থাকে। এই দ্বন্দ্বের ফলস্বরূপ হিকিকে গ্রেফতার করা হয় এবং তাকে কারাগারে পাঠানো হয়। কারাবাসের মধ্যেও তিনি তার পত্রিকা প্রকাশ চালিয়ে যাওয়ার চেষ্টা করেন, যা তার সাংবাদিকতার প্রতি অদম্য নিষ্ঠার পরিচয় দেয়। কিন্তু শেষ পর্যন্ত 1782 সালে ব্রিটিশ সরকার তার মুদ্রণ যন্ত্র বাজেয়াপ্ত করে এবং হিকির বেঙ্গল গ্যাজেট বন্ধ করে দেয়। তবুও হিকির বেঙ্গল গ্যাজেট ভারতীয় সাংবাদিকতার ইতিহাসে এক নতুন যুগের সূচনা করে। এটি প্রমাণ করে যে সংবাদপত্র শুধুমাত্র তথ্যের বাহক নয়, বরং ক্ষমতার বিরুদ্ধে সত্য প্রকাশের একটি শক্তিশালী মাধ্যম। হিকির এই সাহসী সংগ্রাম আজও সাংবাদিকতার স্বাধীনতা ও নৈতিকতার প্রতীক হিসেবে স্মরণীয়। তাই হিকিকে বলা হয় পাপা অফ ইন্ডিয়ান জার্নালিজম।